বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার 18 আগস্ট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশনরত শিক্ষার্থী, অভিভাবক এবং আন্দোলনকারীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। আন্দোলনকে আরও জোরদার ও বেগবান করতে শিক্ষার্থীরা গণফান্ড সংগ্রহ করেন। এতে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে রাস্তায় শুয়ে বসে সময় কাটাচ্ছেন শিক্ষার্থীরা। খেলছেন ক্রিকেট ম্যাচ। উল্লেখ্য, স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন বিগত 22 দিন যাবৎ অব্যাহত রয়েছে। নিজেরই বিরক্ত লাগে, নিজেকে মনে হয় বাবাকে আনি আমার ভাই রক্তলাল পুলিশ আমার ভাইয়ের রক্তলাল পুলিশ পরিষ্কার কেন? আপনাদের কাছে রুম পরিষ্কার করে সাবান পানি আগে ছিল না? এগুলা আপনারা আন্দোলন করার পর এগুলো করতেছেন, আন্দোলনের আগে এগুলো কেন করেন? তাহলে কোন যুক্তিতে আপনারা বলেন যে আমাদের শিক্ষার্থীরা, আমাদের ভাই বোনেরা যে আন্দোলনে নেমেছে, আন্দোলনটা অযৌক্তিক? জানেন, আজকে 22 দিন হয়ে গেছে। 22 দিন যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের দাবি তো মেনে নেওয়া হয়নি। কিন্তু আমাদের দাবিকে অযৌক্তিক বলে উস্কানিতে আমাদের ভাই বোনদেরকে দফায় দফায় মাইর খাওয়ানো হয়েছে। ছাত্রলীগের লোকেরা, যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা, তারা স্টাফদের অ্যাপ্রন পরে আমাদের ভাইদের উপর হামলা করেছে। স্কুলের, মাদ্রাসার মাসুম বাচ্চাদের উপর হামলা করেছে, নির্মমভাবে হামলা করেছে, নিষ্ঠুরভাবে হামলা করেছে। কিন্তু প্রত্যুত্তরে আমরা কিন্তু হামলার প্রতিবাদে হামলা করি নাই। আমরা এখন পর্যন্ত আমাদের ধৈর্য বজায় রেখেছি। আল্লাহ কমিটমেন্ট দিয়েছেন, আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে পছন্দ করেন। আমরা বিশ্বাস করি আল্লাহর কমিটমেন্টই সত্য, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, এবং আমরা ধৈর্য ধরবো। আরো আমরা ধৈর্যের সাথে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাইদের উপরে হামলা করা, আমাদের মায়েদের উপরে হামলা, আমাদের বোনের সাথে শ্লীলতাহানি, এগুলোর পুরো বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।